মা বাস্তু চেষ্টা করছে, মা বাস্তু চেষ্টা করছে, বাস্তু চেষ্টা করছে। ওই লোকে দেখ, ওই লোকে দেখ, এই যাও লোকে দেখ, এই দেখ লোকে দেখ, লোকে দেখ। ডিলিট করেছে। ঘটনাটা তো স্যার আমারে ফোন করছে, আমি সকালে আইসি, কইছে নাইট ডিউটি করে দেই এখানে। তো আমি তো ভাবছি আমার নাইট ডিউটি করে, আমি শুনছি, আমি আইসি। ও নাইট ডিউটি কি এই করে ডিকা কমা এমন করে নাইট ডিউটি করে, এই মধ্যে করার কোনো কথা না। আয়া দেখি হ্যাঁ ভিতরে ছিটকে লাগাইয়া মা নিচে পড়ে দিছে ফ্লোরে, হ্যাঁ বই দিছে। তো মাইরা লাইছে, হ্যাঁ মাইরা লাইছে। আমার তো আপনি দেখতে বুঝতেছেন না জিনিসটা, হ্যাঁ মাইরা ফালাই রাখছে নিচে, হাত পাও নিয়ে লইয়া গেছে গা। কল্পনা দেবনাথ, হ্যাঁ নাম শঙ্কর বলে ডাকে মানুষ, আমি আদৌ জানি না হ্যাঁ নাম কি, এর বউ আছে হ্যাঁ নাম জানে। আমি বাই কইতে পারতাছি না, আমি তো বারবারই কইতাছি আমার মা শুনছি ডিউটি করে, আমি তো ডিউটিতে আমার লোক রাখতে 10টার সময় আমার কত হইছে আমার মার শরীর খারাপ হইলে আমার মা আমার কাছে কইলো নইলে। এমনি তো বাড়ি বটটিলা, বনকুমারী বটটিলা, বাপের বাড়ি এই এরিয়াতে ভাড়া থাকতো পূজা দাস। আমি হ্যাঁ শাস্তি চাইতাছি, হ্যাঁ যাতে কোনো মায়ের জীবন যাতে আমার মার মতো নষ্ট না করতে পারে। আমার এনে বুক খালি হয়েছে, আর তো কিচ্ছু না। আমার তো ভাই বোন আর নাই, আমি কি ওর কাছে আশ্রয় লইতাম? হ্যাঁ শাস্তি যাতে কঠোর শাস্তি দিতে হয়। আমি এর দূরে আবেদন করি হ্যাঁ যাতে কঠোর শাস্তি হোক। হ্যাঁ ফুলের মতন দুইটা বাচ্চা আমার মুখের দিকেও চাইছে না, বলে তাই তো একটা মায়া আছে, আমি জানি এই মহিলাটাতে কষ্ট দিয়ে আমি মারতাছি। আমার মা সাইড খাইছে, দেখেন এর মুখে দাগ আছে, আমার মা মরণের সময় সাইড খাইছে, নোকের দাগ আছে গালে গুলে, দেখেন। পেট খুললো হয়েছে, পেট খুললো। সকালবেলা আমরা রেণীনগর থানাতে এটা খবর পাই যে মহেশখোলা এলাকাতে একটা ঘরে একটা মহিলা কল্পনা দেবনাথ, তার ঘরে সে মৃত অবস্থা করে আছে। তারপর খবর পাই আমরা আসি, মহিলা থানার পুলিশ আসে, আমরা তাকে ভালোভাবে দেখি। তারপরে এখন আমরা তাকে জিবি হসপিটাল মর্গে নিয়ে যাবো তার পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য। কাউকে আটক করা হয়েছে? কাউকে বলতে তার পার্টনার, তার সাথে যে থাকে তাকে আমরা এখন রেণীনগর থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কিনা, তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে কিনা সেটা উন্মোচনের জন্য। ওনার মেয়ের অভিযোগ ওনাকে নাকি হত্যা করা হয়েছে, তেমন তো অভিযোগ আমাদের কাছে করছে, এই কারণে আমরা তারে নিয়ে গেছি জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা জিজ্ঞাসাবাদ করবো আর পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের ফলেই তার মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করা হবে। আর আমাদের এফএসএল টিমও এসছে, তার যেগুলি আছে এগুলি এখন প্রিজার্ভ করে আমরা এফএসএলে পাঠাবো। ওনার নামটা, মৃত ব্যক্তির নামটা? মৃত ব্যক্তির নাম শ্রীমতী কল্পনা দেবনাথ, বয়স প্রায় 42। কি হয় কন্যা? আমার হাজবেন্ড এখানে কি করে? এখানে কি করে এই বাড়িতে? এখানে তাই না অবৈধ মহিলা লয়ে থাকে। আমি অনেক বছর ধরে তাই না অনেক আচার বিচার করছি, কোনো মতন আমি শুধরাতে পারছি না। কতদিন ধরে থাকে তাই না? আমার এই বাচ্চাটারে 7 মাসের ফেলা হয়েছে, আজকে 10 বছর ধরে, দীর্ঘ 10 বছর ধরে তাই না লোক থাকতেছে। কিন্তু এই মহিলা কোনোদিন স্বীকার করছে না যে আমি কতদিন করছি দিদি তুমি আমার জামার পিসটা ছাড়া দাও, আর তোমার তো জিয়ার জামার সময় না হারবো ছাড়া দাও, কিন্তু ছাড়ছে না। অনেক চেষ্টা করছি কিন্তু এর আমি পারছি না, আর এও ছাড়ছে না। আপনার স্বামীর নাম?
আমার স্বামীর নাম শঙ্কর সূত্র দে। বাড়ি কোন জায়গাতে? বাড়ি যমুনানগর কুমারপাড়া। কি করেন উনি? দে। আপনার স্বামী? কাঠমিস্ত্রি কাজ করে। আপনার নামটা? আমার নাম বিউটি সরকার। কোন জায়গাতে আপনি কোন জায়গাতে থাকেন? আমি শ্বশুর বাড়িতে থাকি। আমার এই যে বুড়া শাশুড়ি দিয়ে থাকি। আচ্ছা এদিকে দাও লোক দাঁড়া এদিকে না 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 এই যে আপনারা কইছি না দেখেন আমি বলতাছি ভাই একটা নাই তুমি দিতাছ এটা চিন্তা কোনে প্রশাসন নিবে আপনারা দেই জানি দেই তুই এটা কাজ করছো পরে মায়া থেকে মায়া না রাইজা আমার মায়া রাইজা আমার ভালো নাই আমার মায়া দিদি তোর কাছে মেয়ের আমার মায়া নাই মামা এই